সকলকে অনেক অনেক খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ পবিত্র বাইবেল থেকে যে বিষয় আমরা দেখব, যাত্রা পুস্তক 15 অধ্যায় 22 থেকে 26 পদ। মোশে লোহিত সাগর থেকে ইসরায়েলদের নিয়ে চললেন। তারা প্রথমে সুর নামে এক মরু এলাকায় গেল। সেই মরু এলাকায় 3 দিন পর্যন্ত ঘুরে ঘুরে তারা কোথাও জল পেল না। পরে তারা মারা নামে একটা মরুদ্যানের কাছে উপস্থিত হলো, কিন্তু তেতো বলে সেখানকার জল তারা খেতে পারল না। সেই জন্য সেই জায়গার নাম হয়েছিল মারা, যার মানে তেতো। এতে লোকেরা বিরক্তির সঙ্গে মোশেকে বলল, এখন আমরা খাবার জল পাবো কোথায়? এই কথা শুনে মোশে গিয়ে সদাপ্রভুর কাছে কান্নাকাটি করতে লাগলেন। তিনি মোশেকে একটা গাছ দেখিয়ে দিলেন। মোশে সেটা জলে ফেলে দিলেন, আর সেই জল খাবার উপযুক্ত হলো। সদাপ্রভু সেখানে তাদের পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদের জন্য একটা নিয়ম ও আইন স্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কথা মেনে তার চোখে যা উচিত তাই করো এবং তার আদেশে কান দাও ও তার দেওয়া সমস্ত নিয়ম পালন করো, তাহলে মিশরীয়দের উপর আমি যেসব রোগ এনেছিলাম তা তোমাদের উপর আনব না। আমি সদাপ্রভুই তোমাদের সুস্থতা দান করি। লোহিত সাগর পার হওয়ার 3 দিন পরেই এই ঘটনাটি ঘটেছিল। ইসরায়েল জাতি মোশের সঙ্গে সুর নামক একটি মরু এলাকায় আসলো। সেখানে তারা 3 দিন ঘুরে ঘুরে কোথাও জল পেল না। তাদের খুব তৃষ্ণা পেয়েছিল। এরপরে তারা এগোতে এগোতে তারা মারা নামে একটি মরুদ্যানে উপস্থিত হলো, কিন্তু তারা জল দেখতে পেল। তারা তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য সেখানে জল পেল এবং জল দেখে তারা খুশি হয়েছিল। কিন্তু তারা যখনই সেই জল খেতে যাচ্ছিল, খেতে পারল না, কারণ জল ছিল প্রচণ্ড তেতো। সঙ্গে সঙ্গে তারা অভিযোগ করতে লাগলো। লোহিত সাগর দুভাগ করে পার হয়ে তারা এসেছে। মহান ঈশ্বরের আশ্চর্য কাজ তারা দেখেছে। মহান ঈশ্বর কীভাবে তাদের যত্ন করে নিয়ে এসেছেন তারা সেটা জানে, তারা দেখেছে। সেই বিশ্বাস তারা হারিয়ে ফেলেছে। ঈশ্বর যে কি করতে পারেন সেটাও তারা ভুলে গেছে। এটা ভুলে গিয়ে তারা কি করলো? অভিযোগ শুরু করে দিল। কিন্তু তাদের উচিত ছিল মহান ঈশ্বরের উপর ধৈর্য ও বিশ্বাস রাখা। সেটা তাদের ছিল না। অনেক সময় আমরা অতীতের ঘটনা আমাদের জীবনে দেখি যে মহান ঈশ্বর কীভাবে আমাদের সমস্যা সমাধান করেছেন। পরবর্তীতে আবার যখন কোনো একটি সমস্যায় পড়ি, তখন আমরা সেই আগের ইতিহাস ভুলে যাই। মহান ঈশ্বরের সেই আশ্চর্য কাজ আমাদের প্রতি সেই যত্ন ভুলে গিয়ে অভিযোগ করি। কিন্তু আমাদের উচিত অভিযোগ না করে ধৈর্য, বিশ্বাস এবং ঈশ্বরের উপর নির্ভর রাখা। ইসরায়েলদের অভিযোগের মুখে মোশে সদাপ্রভুর কাছে কান্নাকাটি করতে লাগলেন। তখন ঈশ্বর ব্যবস্থা করে দিলেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিলেন। কি বললেন? একটি গাছ আছে, সেই গাছটি তুমি পানিতে ফেলো, জলে ফেলো। মোশে ঈশ্বরের নির্দেশ পালন করলেন, জলে ফেললেন। জল, তেতো জল সুপেয় হয়ে গেল।
তখন তারা সেই জল পান করে তৃষ্ণা নিবারণ করেছিলেন। মহান ঈশ্বর আমাদের তেতো জীবনকে সুপেয় করে। যে গাছটি মসি জলে ফেলেছিল, সেই গাছ জলকে মিষ্টি করেনি, সুপেয় করেনি তেতো থেকে, কিন্তু ঈশ্বরের ব্যবস্থা, ঈশ্বরের অনুগ্রহ হয়ে তেতো জল মিষ্ট হয়েছে। মহান ঈশ্বর তাই করেন। আমাদের জীবন যখন তেতো হয়ে ওঠে, সংকটে পড়ে, বিপদে পড়ে, সমস্যায় পড়ে, তেতো জীবন সুপ্রিয় করে থাকেন মহান ঈশ্বর। মহান ঈশ্বরের প্রতি অভিযোগ স্টপ করতে হবে, বন্ধ করতে হবে, ছেড়ে দিতে হবে। ধৈর্য, বিশ্বাস, নির্ভরতা রাখতে হবে মহান ঈশ্বরের উপরে, অনুগত থাকতে হবে তার উপর। হতাশ হয়ে গেছেন, আশা নাই, জীবনটা তেতো হয়ে গিয়েছে, তিক্ততায় ভরে উঠেছে জীবন, ভয় নেই, দুশ্চিন্তা নেই। মহান ঈশ্বরের অনুগত থাকুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, তার উপর নির্ভর রাখুন। দেখবেন তিনি আপনার তেতো জীবনকে সুপেয় করে তুলবেন। তিনি করেন, তিনি আগেও করেছেন, এখনও তিনি তা করেন। এই বিশ্বাস নিয়ে চলুন। ধন্যবাদ।